আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি পুষ্টিবিদ মাইশা ফারজানা অন্তরা, নিউট্রিশন অ্যান্ড ডায়েট কনসালটেন্ট, চেম্বার করছি বেটার লাইফ হাসপাতালে। আজকে কথা বলবো আমাদের স্কুলের বাচ্চাদের টিফিন নিয়ে। কেন এই টপিকটা নিয়ে আজকে আমি কথা বলছি? দেখা যায় বিভিন্ন সুপার শপগুলোতেই আমরা দেখতে পাই বাবা মায়েরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসেছে এবং খুব বেশি তারা একটা জিনিস কিনছে, যে জিনিসটা দেখলেই আমাদের খুব পুষ্টিবিদ হিসাবে কিন্তু অনেক ভয় হয়। প্রসেস ফুড, সসেস, চিকেন বল ফ্রোজেনভাবে তারা কিনে নিয়ে যাচ্ছে, প্রত্যেকজনই বাচ্চাদের টিফিনে এটা দিচ্ছে। এই প্রসেস ফুড কিন্তু আমাদের ক্যান্সারের সৃষ্টি করে। এই খাবার আমরা প্রতিনিয়ত বাচ্চাদের টিফিনে দিচ্ছি, যা আজ থেকে 20 বছর পরে সেই বাচ্চার কতটা ক্ষতি করবে, তার আগেও করতে পারে, তবে তার পরবর্তীতে কতটা ক্ষতি করবে সেটা কি আমরা ভাবছি? তাহলে আমরা বাচ্চাদের টিফিনে কী দিব? বাচ্চারা তো সসেস, চিকেন বল ছাড়া কিছুই পছন্দ করে না। এখানে মূলত আমাদেরই দোষ। আমরা ছোটোবেলা থেকে বাচ্চাদের যে সকল খাবারগুলো চেনাবো, পরিচয় করাবো, সেই সকল খাবারগুলোই কিন্তু তারা খেতে অভ্যস্ত হবে। এখানে দুইটা দোষ আছে। একটা হচ্ছে স্কুলে গেলে বাচ্চারা যাদের সাথে থাকে সেই বন্ধুদের টিফিন বক্সে যখন এই খাবারগুলো দেখে, তখন তারাও এই খাবারগুলোই চায়। তাই একসাথে আমাদের সকল মায়েরা যদি আমরা একটু প্রতিজ্ঞাবদ্ধ হয়ে শুরু থেকেই যদি একটু দৃঢ় হই, তাহলে কিন্তু আমরা অনেক বড় বড় রোগ থেকে আমাদের শিশুদেরকে প্রতিরোধ করতে পারবো। আমরা বাচ্চাদের টিফিনে কি কি দিতে পারি? ডিম দিতে পারি, বিভিন্ন ধরনের ফল আমাদের বাচ্চাদের টিফিনে দিতে পারি, দুগ্ধ জাতীয় খাবার যেমন পায়েস, পুডিং এগুলো দিতে পারি। রুটি দিয়ে আমরা রোল করে বিভিন্ন ধরনের শর্মা, রোল এভাবে বানিয়ে দিতে পারি, যেগুলো মুখরোচকও হবে এবং বাচ্চাদেরও খেতে ভালো লাগবে। এর পাশাপাশি সবজি দিয়ে আমরা অনেক রকম প্রোটিন দিয়ে একটু সালাদের মতো করে দিতে পারি, যাতে বাচ্চাদের অ্যাট্রাক্ট করে। এই খাবারগুলো ওটসের মাধ্যমেও আমরা চিলা বানিয়ে তাদের জন্য কিন্তু স্যান্ডউইচ বানিয়েও তাদেরকে খাদ্য তালিকায় দিতে পারি। তবে বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর আগে আমরা অবশ্যই যেটা খেয়াল রাখবো, একটু ব্রেকফাস্ট করিয়ে দেওয়া। কারণ অধিকাংশ বাচ্চার মায়েরা আমাদের কাছে আসে যে ও স্কুলে যাওয়ার আগে কিছু খেতে চায় না, কিন্তু স্কুলে যাওয়ার আগে কিছু না খেয়ে এবং স্কুলে গিয়ে 10টা সাড়ে 10টার সময় যদি সে ডিপ ফ্রাইড কিছু খায়, তাহলে তার ডাইজেশন লেভেলটা আমরা নিজে হাতে নষ্ট করছি, অনেকটা স্লো মেটাবলিজম হয়ে যাবে। আমরা সকালে ঘুম থেকে উঠেই যদি একটা রুটি দিয়ে ডিম বা আলু ভাজি বা একটু ডিম সেদ্ধ, দুধ এগুলো দিয়ে তারপরে খাইয়ে যদি আমরা স্কুলে পাঠাই, তাহলে কিন্তু কিছুটা পুষ্টি পেয়ে গেল। কারণ আমাদের কিন্তু রিসার্চ বলে যারা ব্রেকফাস্ট স্কিপ করে তাদেরই রোগ বাড়ে এবং অবেসিটির সংখ্যাটাও বাড়তে থাকে। আমাদের আশেপাশে ফুড চেনের অভাব নেই, যেগুলো ফাস্টফুড চেন হিসেবে আমরা জানি, আর বাচ্চা স্কুল থেকে বের হয়েই সেই খাবারগুলো গ্রহণ করছে। হয়তো আজকে আমরা তাদের মন রক্ষার্থে এই খাবারগুলো দিচ্ছি, কিন্তু এই খাবারগুলোই তাদেরকে একদিন অনেকটা মাসুল দিতে পাঠাচ্ছে। কিভাবে? বিভিন্ন ধরনের রোগে, বিভিন্ন ধরনের অবেসিটি স্টেজে নিয়ে গিয়ে। তাই আসুন আমরা তাদের টিফিন নিয়ে সচেতন হই এবং মায়েরাও মায়েদের নিজেদের পুষ্টির ব্যাপারেও ঝোঁক দেই। সকল মানুষের জন্যই কিন্তু ডায়েট চার্ট নিশ্চিত। শুধু ওজন কমাতে যে ডায়েট চার্ট লাগবে তা কিন্তু নয়, ডায়েট চার্ট সবার জন্য। আমরা খাবার ছাড়া কিন্তু সারাদিনে থাকি না, তাই আমরা খাবারটা সঠিক সময়ে সঠিক পরিমাণের আর সঠিকটা খাচ্ছি কিনা সেটা জানতে হলেও একবার যে কোনো পুষ্টিবিদের কাছে আপনারা ভিজিট করুন। ভালো থাকবেন।